ভুলে ভরা আনসার কি পেছনে পেছনে আসল কারণটা কি? সত্যি তো প্রশ্নটা উঠবেই তো, আসল কারণটা কি? এত ভুল তো হতে পারে না। স্কুল সার্ভিস কমিশন একটা পরীক্ষা নিল 9, 10, 11, 12 এর, যেখানে প্রতিটা সাবজেক্টে মিনিমাম 4 থেকে 5টা ভুল, মিনিমাম বললাম। এছাড়াও অন্যান্য সাবজেক্ট ওয়াইজ তো অনেকগুলো ভুল রয়েছে, 5টা 7টা ভুল রয়েছে। এখানে সেখানে বলেই দেওয়া হয়েছে এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। সত্যি এখানে মানে প্রকাশিত স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকেই তার শিরোনামে একটা প্রশ্নচিহ্ন থেকে দিচ্ছে, মানে আনসার কি প্রকাশ থেকে। তার মানে মানে এর পেছনে কি রয়েছে কারণ, কোন যুক্তিতে এরা এইসব করছে বুঝতে পারছি না। মানে ভুল হয়, মানুষ তো প্রত্যেকে ভুল হয়, এটা স্বাভাবিক ব্যাপার। একটা ভুল হতে পারে, একটা 60টা প্রশ্ন একটা মানে ধরো জিওগ্রাফিতে বা হিস্ট্রিতে 60টা প্রশ্ন রয়েছে। প্রশ্ন যারা সেট করে মানে এক্সামিনার যারা রয়েছে তারা তো সেট করে, অনেক একাই তো করে না, অনেকে করে। যাই হোক, 60টা প্রশ্নের মধ্যে 7টা 8টা ভুল হয় কী করে? 5টা 6টা ভুল আছেই, 2টো 3টে 4টে এরকম ভুল থেকেই যাচ্ছে। কি করে হয় এটা আমি বুঝতে পারি না। মানে একটা মানে চাকরির পরীক্ষাতে প্রশ্ন করছে, তার সঠিক উত্তর অবশ্যই সেট করা থাকা দরকার। কিন্তু এখানে ভুল হলেও বা টেকনিক্যাল ভুল, আমি ধরলাম টেকনিক্যাল ভুল হতে পারে বা ম্যানমেড হতে পারে, ভুল হতেই পারে, কিন্তু এতগুলো ভুল কি করে হয়? এটা কি উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। আবার বলেছে যে 100 টাকা করে একবার প্রশ্ন পিছু 100 টাকা চ্যালেঞ্জ করতে লাগবে। চ্যালেঞ্জ করা যাবে, চ্যালেঞ্জ এটা, এই সিস্টেমটা, এই ধরনের সিস্টেম আগে ছিল না কি? মানে এইগুলো নতুন করে হচ্ছে আর কি, মানে প্রসেস, মানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। আগে পরীক্ষা দেওয়া হতো, প্রশ্ন রেজাল্ট বেরিয়ে যেত। এখন আবার নতুন সিস্টেমে সে চ্যালেঞ্জ করতে হবে, বাবারে। হ্যাঁ, মানে এই চ্যালেঞ্জের বিষয়গুলো তো আগে ছিল না। আগে পরীক্ষা দিতাম, রেজাল্ট বেরিয়ে যেত ভাই, তারপরে যাই হোক ফেল করতো বা পাস করতো সেটা আলাদা ব্যাপার। এখন আবার কি, পরীক্ষা দেওয়ার পরে টেনশান নিতে হবে ভাই, কোথায় এভিডেন্স খুঁজতে হবে, কোথায় এভিডেন্স আছে সেই সব খোঁজো। এভিডেন্স জোগাড় করতে হবে, তারপরে সাইবার ক্যাফে যেতে হবে, সেখানে তারা হয়তো জানে না ভাই কোথায় কী করতে হবে, তারাও জানে না, আমিও জানি না বা আমরাও জানি না কোথায় কী করতে হবে। মানে একটা নতুন একটা সিস্টেম তৈরি হলো। এআই যুগ তো, এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। হ্যাঁ, সব এখন জেমিনি অ্যাপ দিয়ে কত কিছু করছে, এখন সব এইসবের ব্যাপারটা চলছে মনে হচ্ছে। নতুন একটা সিস্টেম বেরিয়ে গেছে, চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করলে, হ্যাঁ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হলে তারপরে আবার নতুন করে আবার আনসার কি দেবে, তারপরে যদি মনে হয় তাহলে আনসার চেঞ্জ হতে পারে, আর না মনে হলে ব্যাস হয়ে গেল। তারপরে যদি প্রবলেম হয় আবার সব, যদি আরও ধর কারোর ভুল হয়েছে আবার সে চেঞ্জ হয়ে গেল আনসার কি, তাহলে তারও তো সমস্যা হয়ে গেল, সে আবার কোর্টে ছুটবে। এইসব নানা ধরনের একটা মানে জটিলতার ব্যাপার চলে আসছে কিন্তু এইগুলোর পেছনে কি উদ্দেশ্য? দেখো, একটা এখানে প্রশ্ন দিয়েছে, প্রতিটা সাবজেক্টে তো ভুল হয়েছে। ন্যাশনাল পার্ক একটা প্রশ্ন দিয়েছে এখানে জিওগ্রাফিতে, ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম কি? জিম করবেট ন্যাশনাল পার্ক, সবাই জানে। উত্তর দিয়েছে কমিশন কানহা ন্যাশনাল পার্ক। ভাই রে, ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক নাকি সব থেকে বড় ন্যাশনাল পার্ক, এটা হয় কখনো? হ্যাঁ, তারপরে আবার অন্যান্য প্রশ্ন তো রয়েছে, আরও অনেক প্রশ্ন রয়েছে। আবার এডুকেশানে দেখো, এডুকেশানে বলছে পশ্চিম মেদিনীপুরের চাকরিহারা শিক্ষক সুজয় দাস বলছে পরীক্ষায় ফের বসেছিলেন, একাদশ দ্বাদশে জানিয়েছেন যে তার সাবজেক্টে 9 করে 7 থেকে 8টা প্রশ্ন ভুল দিয়েছে। স্বাভাবিক, হ্যাঁ, 7 থেকে 8টা প্রশ্ন ভুল আছে, এটা কখনো হয়? মানে কি বলবে এইসব, মানে যা কিছু বলার নেই আর কি বলবো। যাই হোক, আমি এভিডেন্সগুলো দিচ্ছি, ঠিক আছে? যাদের দরকার হয় অবশ্যই দেখে নেবেন। এভিডেন্সগুলো আমি গ্রুপে দিয়েছি, এবং যারা গ্রুপে নেই অবশ্যই আমাকে সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, আমি এভিডেন্সগুলো পাঠিয়ে দিব, ঠিক আছে? যতগুলো আমি জোগাড় করতে পেরেছি, ঠিক আছে? বাকিটা আপনারা জোগাড় করুন। ওকে, বাই।